হাই এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু অ্যানাদার স্টাডি ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো আর তোমাদের এক্সাম প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে আমি নিয়ে বসে পড়েছি জিওগ্রাফি, কারণ কাল স্যারের কাছে পড়তে যাওয়া আছে। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো আমি এসএলএসটির জন্য কার্তিক চন্দ্র মণ্ডল, যিনি কম্পিটিটিভ প্লাস জিওগ্রাফির বই লেখেন, তো তার কাছে আমি পড়ি। তো ওনার কাছে প্রায় 1.5 মাস আমি পড়তে যাই না, কারণ বিভিন্ন প্রবলেম, তারপরে দিদিমার মারা যাওয়া, সব কিছু মিলিয়ে আমার আর যাওয়া হয়নি। যদিও আমি সমস্ত কিছু যা যা উনি পড়িয়েছেন সপ্তাহে, তো আমি কালেক্ট করে নিয়েছি। তো কাল যেটা পড়া আছে আমি ওই পড়াটাই করতে বসেছি। তো চলো পড়াটা কমপ্লিট করে নিই। পড়তে পড়তে বেশ জোরে খিদে পেয়ে গেছে। এখন বাজে 8:30 প্রায়, তারও বেশি। তাই তাড়াতাড়ি করে ডিম ভেজে নিয়েছি আর একটু পেঁয়াজ কুচি করে নিয়ে ডিমের সাথে কিন্তু আলুটাও ভেজেছি, মানে একসাথে যে অমলেটটা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, বেশ খেতে ভালো লাগে। তারপরে একটু চাটনি আর একটু মিষ্টি দিয়েও খেয়ে নিলাম, নিয়ে আবার বসে গেলাম পড়তে। আর তোমাদের এক ঝলক দেখিয়ে নিলাম যে আজকে কি কি পড়েছি। আজকে কিন্তু আমার ছিল যে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এইগুলো ছিল। তো এগুলো কমপ্লিট করতে করতে আমার বেজে গেল 11:30। তো তারপরে আর ভালো লাগছিল না, সেই কারণে একটু কার্টুন নিয়ে বসেছি। আর আমার গোপাল ভাঁড় দেখতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তো একটু গাজর খেয়ে নিলাম, নিয়ে ঘুমিয়ে গেছিলাম। তারপরে সকালবেলা উঠে পড়েছি, সবাইকে গুড মর্নিং জানালাম। আর তারপরে ড্রেস করে টিকিট কেটে স্যারের কাছে পড়তে চলে এলাম। আর এক ঝলক দেখিয়ে নিলাম যে স্যারকে। আর আজকে আমাদের কিন্তু টিউশনে পড়িয়েছে কাস্ট। আর তারপরে দেখো সবাই স্টাডি করছি আমরা। তারপরে এত রৌদ্র পড়েছে, একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিলাম। আর শিয়ালদায় তো দেখো এই হ্যান্ডক্রাফট জুয়েলারি, হ্যান্ডক্রাফট যে সমস্ত জিনিসপত্র, এগুলো স্টুডেন্টরা তৈরি করে বিক্রি করছিল, যেগুলো আমার খুব সুন্দর লেগেছে। তো আমি তো মানে বাড়ি আসবো না, একটু মামার বাড়িতে যাব। তো এই নিয়ম ভঙ্গের যে কাজটা থাকে সেটা এখনও বাকি রয়ে গেছে, তো সেখানেই যাব। আর এদিকে ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। যারা শিয়ালদা থেকে যাতায়াত করো জানো, একদম লাস্টে। তো কী আর করা যাবে, তারপরে আমি বসে পড়লাম ট্রেনে। আর ট্রেনে বসে এই যে এইটা কিনেছিলাম, ফার্স্ট টাইম এটা কিন্তু আমি ট্রাই করলাম, তো বেশ ভালো খেতে লাগলো। আর তারপরে ট্রেনে বসে বাইরের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমি চলে এলাম। আর আমার না ট্রেনে চড়তে খুব ভালো লাগে, রেগুলার ট্রেনে চড়ি, তবু আমার মন পোষায় না। সোনারপুরে নেমে দেখো এই মাছগুলোর দর্শন পেলাম, একটা পুকুরের মধ্যে চড়ছিল। তারপরে মামার বাড়ি এসে গেলাম, দিদির সাথে গল্প করছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই একটু আড্ডা দিলাম। অনেক দিন একসাথে সবার সাথে বসে খেলাম, সবার সাথে গল্প আড্ডা হলো। আর এটাই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি নেক্সট দিন থেকে তোমাদের সাথে খুব ভালো করে স্টাডি ব্লগ দিতে পারবো। বাই।